আপনারা আগে বাদাম মিয়ার কথাগুলো শুনুন, বাদাম মিয়া কি বলে। কিছু কিছু মানবতার ভিড়লার কারণে হ্যাঁ বিশ্বাস উঠে গেছে গা। আমরা আজকে কালকে পরশু আইছি, আমরা বুঝছেন আয়া নোয়াখালীর পাশে দাঁড়াইছি। আমরা এই যে ব্যাগ বাউ করে দিছি, সবকিছু বাউ করে দিছি, দিয়া এখন এই যে শুকনো কাপড় দিতেছি। এখন আমরা কাছে যে টিয়া আছি, আমি গড় বান্ধার এনে মনে করেন যে 30,000 টাকা আছি, 30,000 টাকা গড় বান্ধার টাকা লয়ে আসছি, মিস্ত্রি এখন কাজে লাগাইতেছি না, এই টিয়াটি লয়ে আয়া এই কাজে লাগছি। এই যে বন্যার পাশে দাঁড়াইছি, দেন আমি গরিব মানুষ, আমি 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 জাস্ট খালি একটা ভিডিও বানাইছি, আমার কাছে যত টিয়া আছে সব দিয়ে এই শুকনো কাপড় কিনছি। এখন আমার কাছে একটা টেহাও নাই, বুঝছেন। এখন আমি বিকাশ নাম্বার দিব না, আমার যতক্ষণ বড় আপনারা না কইবেন আমি অতক্ষণ বড় বিকাশ নাম্বার দিব না। তো খালি মানবতা খালি জানতেছি যে ইমরান ভাই একটা বিকাশ নাম্বার দিছি, একটা টেহাও হয় নাই, বুঝছেন। 110টি আইছে 110টি আইছে। কিও ভাইয়েরা, আপনারা আমার কথা এখন বিশ্বাস করছেন? আমি গত একটা ভিডিওতে বলছিলাম যে এরা নোয়াখালী যাইতেছে বিকাশ ব্যবসা করার জন্য, ঠিক তারা সেটাই করছে। বিপি ইমরান, যাকে আপনারা বহু ব্যবসায়ী নামে চিনেন, সেই কিন্তু তার বিকাশ নাম্বার দিয়েছে, বাট কেউ টাকা পাঠায় নাই। আমি মনে করি মানুষ একটা সঠিক কাজ করছে, কারণ মানুষ জানে এরা মানবতার ফেরিওয়ালা হতে পারে না, তার জন্য মানুষ টাকা দেয় নাই। কারণ এর আগে যতগুলো মানবতা ফেরিওয়ালা ছিল, ব্যারিস্টার সুমন সহ, তারা কিন্তু সফলভাবে বিকাশ ব্যবসায়ী করে এখন বোল্ড আউট হয়ে গেছে। এখন সেই সুযোগটা কাজে লাগাতে চেয়েছিল এই দুইটা বউ ব্যবসায়ী। দেখেন তারা কি পলিটিক্স কাটাইতেছে, বন্যার নাম দিয়ে বিকাশ নাম্বার পর্যন্ত দিয়েছে। আর এই যে বোকা জোনাই যে বলছিল আমার বাড়ির কাজে 30,000 টাকা এনে নোয়াখালী বাসীর জন্য আমি শুকনা খাবার দিয়েছি, আপনাদের কি বিশ্বাস হয় সেই তার বাড়ির কাজের টাকা এনে নোয়াখালী বাসীদেরকে দিবে? আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনারা এই ধরনের বাটপার থেকে, সিটের থেকে আপনারা দূরে থাকবেন, এদেরকে বয়কট করবেন। ছাত্রদের কোটা আন্দোলনে পুরো একটি মাস স্বৈরাচার বিদায় করার জন্য তারা গুলি বুকে নিয়েছেন, আহত হয়েছেন, পা হারাইছেন, চোখ হারাইছেন, অনেকে অনেক কিছু হারাইছেন। কিন্তু এই বউ ব্যবসায়ী গুলা আর মানবতার যে ফেরিওয়ালা গুলা ছিল, তারা ছাত্রদের পাশে আসে নাই, তারা রাজপথে নামে নাই, তারা ছাত্রদের পাশে দাঁড়ায় নাই। দেশ স্বাধীন হওয়ার 2 দিন পর এই বউ ব্যবসায়ী গুলা রাস্তায় নেমে স্লোগান দিতেছে বুয়া বুয়া, আর ভিডিও করতেছে, মোবাইলে মানুষকে দেখাইতেছে যে আমরা দেশ স্বাধীন করতেছি, আমরা ছাত্রদের সাথে ছিলাম, আমরা রাজপথে ছিলাম, তারা ভিডিও করে দেখাইতেছে। এবং বিপি ইমরানের যে পার্টনার আছে একটা সুমাইয়া, সেই তার কাজের বাড়ির মেয়েটির সাথে একটা ভিডিও বানাইছে, বলে যে আমরা এখন দেশ স্বাধীন করে আসলাম এই মাত্র। এরা মানুষকে কি বুঝায় আর মানুষ তোদেরকে কি বুঝে? আল্লাহ কি কখনো তোদেরকে এগুলো বুঝার তৌফিক দিবে না? তোরা ভিডিও বানাস, ইনকাম করস, কত মানুষ তোদেরকে অভিশাপ দেয়, কমেন্ট বক্সে গালাগালি করে, তোরা এগুলো দেখোস না? নিজেকে সঠিক পথে নিয়ে আসতে পারিস না? চোখ থাকিতে চোখে দেখোস না, কান থাকিতে কানে শুনোস না, ওই যে পুলিশের মতো। তোরা সময় থাকতে সঠিক পথে ফিরে আসোস না। হয়তো ঠিক আছে একদিন তোরা থেকে ফিরে আসবি, কিন্তু তোদের ব্যবসা আগে সফল হতে হবে। তোরা আগে কিছু টাকা বানাবি, তারপর আজ হোক 5 বছর পরে হলো, 10 বছর পরে হলো, তোরা এই পথ থেকে একদিন ফিরে আসবি। এই যে বিপি ইমরানের ভাই রকি, সেই তার বউরে সিজার করতে নিবে, মানুষকে দেখাইতেছে আমার বউ এখন সিজারে যাবে, আমার বউ এখন অমুক কানে আছে, তমুক কানে আছে, আমি ছেলের বাবা হয়েছি, এই হয়েছি সে হয়েছি। কেন ভাই এগুলা তোদের কি মানুষ ভালো বলে? আমি তো তোদেরকে নিয়ে কখনো কথা বলতে চাইনি, কারণ তোদেরকে নিয়ে কথা বললে আমার যে একটা সম্মান আছে সেটাও নষ্ট হয়ে যাবে। তার জন্য তোদের এই অপকর্মগুলো নিয়ে কখনো কথা বলিনি। আজ বলতেছি কেন, তোরা যে টেকনিক খাটাইতেছস, তোরা যে সুবিধাবাজিগিরি করতেছস, তোরা বন্ধুর নাম দিয়ে মানবতার ফেরিওয়ালা সাজতেছ, সুযোগ কাজে লাগাইতে চাইতেছ, কিন্তু তোমাদের সেই সুযোগ হয় নাই।